কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় পারুল বেগম নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর সংগ্রহ করতে গিয়ে মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশনের 4 সাংবাদিক। এ ঘটনায় কুমেকের পরিচালককে অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন সাংবাদিকরা। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রত্যক্ষদর্শীরা জানায় কুমেক হাসপাতালে অন্য একজন রোগীর ইনজেকশন ভুলবশত পারুল বেগমকে দেওয়ায় তাদের রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ করেন স্বজনরা। এমন অবস্থায় রোগীর স্বজনদের সাথে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় রোগীর স্বজনরা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লার কর্মরত সাংবাদিকরা। এ সময় উত্তেজিত ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা 4 সাংবাদিকের উপর হামলা করে। কয়েকজন আচমকা উপর থেকে মিনিমাম 150 পোলাপাইন সবাইকে অনেকেই আমি চিনি, তারা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক আছে এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী সবাই। আইসা অতর্কিত আমার উপরে হামলা শুরু করলো। আমার ক্যামেরা পার্সনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেল। ফুটেজ নেব এরকম সময় তারা হইহুল্লোড় করাতে আমি বলছি যে ভাই আচ্ছা ভিডিও করবো না, আমরা চলে যাই, কি হয়েছে কি আসে বিষয়। তারা কিছু শুনে নাই। একটা আনসার ছিল, এই আনসারটা গেটটা খুলে দিয়েছে। গেটটা খুলে দেওয়াতে তাদের কাছে স্ট্যাম্প, মোটা মুলি বাঁশ, লাঠি এগুলো ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ সময় বেসরকারি টেলিভিশনের ক্যামেরা এবং ট্রাইপড ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। তারা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালের পরিচালকের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের সাংবাদিকদের উপর হামলা চালাইছে, তাদেরকে মারধর করছে, তাদের ক্যামেরা, তাদের মোবাইল ফোন সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। অবিলম্বে তাদের লুণ্ঠিত ক্যামেরা এবং মোবাইল ফোন এবং ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হামলা এবং মারধরের প্রতিবাদে কুমেক পরিচালকের অপসারণের দাবিতে কর্মবিরতি পালন করছে স্থানীয় সাংবাদিকরা। বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে রাত থেকে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। জরুরি বিভাগ চালু থাকলেও সেবা দিতে অনীহা কর্মকর্তাদের। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।